বিয়ের সিঁদুরদান থেকে শুরু করে শুভদৃষ্টি মালা বদল সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করেছি। চলো আজকে শেয়ার করা যাক আমার বিয়ের মেনুতে ঠিক কি কি ছিল। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বিয়ে শেষ হতে হতে প্রায় 1:30 বেজে গেছিল, আর তারপরে আমরা কিছু ফটো তুললাম। আর আমার মায়ের খুব খিদে পেয়ে গেছিল, কারণ আমার মাও সারাদিন উপোস ছিল। তাই তাড়াতাড়ি করে মায়ের সাথে কিন্তু আমরা দুজনা খেতে বসে পড়েছিলাম। আর নতুন বর বউ খেতে বসেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফার্স্টেই তো প্লেট দিয়ে দিয়েছিল, তারপরে জল, লেবু, আর এখানে স্যালাডও দিয়েছিল। তার সাথে কিন্তু দিয়েছিল সবার ফার্স্টে হচ্ছে চিকেন রোল না কাবুল রোল, যাই হোক আমি তোমাদের মেনুটা এক এক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এক এক করে পজ করে কিন্তু দেখে নেবে। আর এই রোলটা না খেতে বেশ ভালোই লাগছিল। আমি একটু করে স্যালাড নিচ্ছিলাম আর সসের সাথে ডিপ করছিলাম আর খাচ্ছিলাম। তারপরেই কি মনে হলো যে বরকে একটু খাইয়ে দিলাম, আর ও তো খেলো, কিছু বলতেও পারছিল না। আসল কথা আমি খেতে পারছিলাম না, তাই ওকে খাইয়ে দিয়েছি। কারণ সারাদিন উপোস করে থাকার পরে না এত কিছু খাবো তো একটুখানি তো পেটে জায়গা রাখতে হবে, বলো। সারাদিন শুধু মিষ্টির ওপর দিয়ে গেছে। আর মেনু কার্ডটা দেখেছো, আমাদের রেজিস্ট্রির ছবি দেওয়া ছিল। মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও। তো সবার ফার্স্টেই দেখো আমি বলেছিলাম আমাকে একটু অল্প করে ভাত দেবে, তো আমি তো তারপরে বললাম যে ডালটা দিয়েই দাও আর লেবু চিপে, এখন এটা আমি খাবো। আর তারপর আমার বাপি এসেছিল, বাপিকে বললাম যে তুমি খেয়েছো নাকি? বাপি বললো হ্যাঁ খেয়ে নিয়েছে। কারণ সবকিছু তো আমি বিয়ে করছিলাম তখন তো আর কারোর কাছ থেকে কিছু শুনতে পাইনি কে খেয়েছে কি খায়নি। তো আমি, মা আর অমিতেই একসাথে খেতে বসেছিলাম। তো এখানে দেখো ওর ফোন খুঁজে পাচ্ছিল না, তারপরে দেখলো বেচারা যে ওর ফোনে ভিডিও হচ্ছে, কারণ আমার ফোন পুরো বন্ধ ছিল। তারপরেই দেখো এখানে আমি একটুখানি ভাত খাচ্ছিলাম আর স্যালাড খাচ্ছিলাম। আর আমার একটুও খেতে ইচ্ছা করছিল না, বুঝতেই পারছো সারাদিন না খেয়ে থাকার পরে সেই রাত 2টোর সময় কি আর খেতে ইচ্ছা করে। তো তারপরেই কিন্তু দিয়ে গেছিল পটল চিংড়ি, আর আমি বলেছিলাম একটু চিংড়ি দেখে দিতে। আর বাদবাকি যে আলু পটল ওগুলো ছিল সব আমার বরের প্লেটে তুলে দিয়েছিলাম। আর ও তো বলছিল যে আমি কি তাহলে শুধু এই পটল চিংড়ি খেয়ে থাকবো আর কিছু খাবো না? তো তারপরে বললাম ঠিক আছে, তোমাকেও খেতে হবে না, শুধু অল্প একটুখানি করেই খাও, কারণ ওই এমনিতেও আলু খেতে চায় না। তো তারপরেই কিন্তু দিয়ে গেছিল মাছের ঝোল। আর আমি বললাম যে আমাকে ওই মাথাটা দিতে, কারণ মাথাটা ফার্স্টে অমিতকে দিয়েছিল, বললো যে এটা নাকি নিয়ম, মাছের মাথা নাকি খেতে হয় বর বউকে। তো আমার থেকে অল্প ভেঙে আমার বরকে দিয়েছিলাম, ও একটুখানি খেলো। ও এইসব মাছ টাছ একদম পছন্দ করে না। আর আমি তো জানো এই মাছের মাথা খেতে কত ভালোবাসি, তো আমি নিয়ে বসেই পড়েছি। আর এদিকে আমার মা তো মাছ খায় না, তাই মা শুধু পটল চিংড়ি দিয়েই প্রথমে খাচ্ছিল। মা তাই মুখে হাত দিয়ে বসেছিল যে এবার কি খাবে। তাই আমি বললাম যে তুমি তাড়াতাড়ি মাংসটা নিয়ে আসো, মাংস খেয়ে নিই। এদিকে ফ্রাইড রাইসও ছিল, সবাই নিয়েছে বাট আমি নিইনি, কারণ আমি ভাতই বেশি পরিমাণে নিয়েছিলাম। আর এত রাত্রেবেলা আমার ফ্রাইড রাইসটা ঠিক খেতে ভালো লাগছিল না, তাই আমার বর আর আমার মাই ফ্রাইড রাইসটা নিয়েছিল। আর এদিকে তো আমি মাছের মাথা দিয়ে খেয়েই যাচ্ছিলাম। এখনো মাছ রয়েছে, মাংস রয়েছে। তারপরে তো আস্তে আস্তে খাচ্ছিলাম আমি। আর এদিক দিয়ে আমাকে সবাই বলছিল এখনো অনেক নিয়ম বাকি রয়েছে, বাড়ি যেতে হবে, তারপরে আবার শ্বশুরবাড়িতেও রাত্রেবেলাতে ফিরতে হবে, কারণ পরের দিন সকালবেলা যেতে পারবো না, আবার সে যেতে যেতে সন্ধ্যা। তাই আমি এখানে খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি। আমার মনে হচ্ছিল আমি আর খাবো না, সবাই পাশ দিয়ে যদি এত তাড়াহুড়ো করে খাওয়া যায়। তো তারপরে মাছের মাথা অল্প খেয়ে এখন সাইডে সব রেখে দিয়েছি যে আর খাবো না, তাই সোজা চলে গেছিলাম আমি। কিন্তু এই যে একটুখানি মাছ খাওয়ার পরেই মাংসেতে লেগ পিসই দিয়েছিল আমাকে, কারণ আমার কিছুই খেতে ভালো লাগছিল না, তাই একটুখানি লেগ পিসই খাচ্ছিলাম। লেগ পিসটা খেতে বেশ ভালো ছিল, সমস্ত রান্নায় বেশ ভালোই টেস্ট হয়েছিল। যতই হোক একটু মজা করে জমিয়ে খেতে পারিনি, নিজের বিয়ে বলে কথা, এত রাত্রেবেলা খাওয়াও যায় না। তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমি আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম এসব কিচ্ছু খাইনি, সোজা চলে গেছিলাম নিচে। আর এখানে আমার বরের সাথে আমার হয়ে গেছিল ঝগড়া। আমি ওকে বলেছিলাম ভিডিও বানাবো, আর ও দেখো মুখ গোমরা করে বসেছিল, তাই ওকে না নিয়ে আমি নিজেই ভিডিও বানিয়েছি। তারপরে লজ থেকে চলে গেছিলাম বাড়িতে, আর বাড়িতে গিয়ে জোর করে ওর দিয়ে আমি ভিডিও বানিয়েছি। সো গাইজ, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও আসছে, তো ততক্ষণের জন্য আমার পেজটা কিন্তু ফলো করবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই, লাভ ইউ গাইস।